এবার আমরা কাজের বিভব শক্তি, কোনো বস্তুর বিভব শক্তি সম্পর্কে জানব। কোনো বস্তুর বিভব শক্তি বলতে বোঝায় সেই বস্তুতে কি পরিমাণ শক্তি সঞ্চিত আছে, মানে সেই বস্তু দ্বারা আমরা কি পরিমাণ কাজ করতে পারবো, তার জমা যে শক্তি সেটা। তো সাধারণত এই ধরনের অঙ্ক কোনো বস্তুর বিভব শক্তি যখন কোনো উচ্চতায় ওঠে তখনই সে অর্জন করে। যেমন মাটি থেকে কোনো কিছু ছাদে উঠালাম, তাহলে সেখানে বিভব শক্তি অর্জন করবে। যেমন ট্যাঙ্কিতে পানি আছে, ছাদের ট্যাঙ্কিতে পানি আছে, তো পানিটা কি নিচে পড়বে, তাহলে ওই পানির মধ্যে বিভব শক্তি জমা আছে। পানিটা তো এমনি এমনি নিচে পড়ে যায়, ট্যাঙ্ক ছেড়ে দিলে তো নিচে পড়ে যায়, কোনো কিছু করতে হয় না। এই জন্য বলা হয় যে ওইখানে কেন পড়তেছে, কারণ তার মধ্যে বিভব শক্তি আছে। ঠিক আছে, তাহলে বিভব শক্তি বের করার জন্য তাহলে সহজ ভাষায় বিভব শক্তি হলো অ্যাকচুয়ালি কি, জমাকৃত শক্তি, যে শক্তি দ্বারা আমরা সামনে কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা মেনলি কি উচ্চতায়, যত উচ্চতায় থাকবে বিভব শক্তি তার তত বেশি হবে। ঠিক আছে, তাহলে বিভব শক্তি সমান সমান মানে কি, কোনো বস্তুর উচ্চতায় যত ওজন। ঠিক আছে, তাই ধরলাম উচ্চতা, তো আমরা জানি কি উচ্চতা মানে তো এইচ, যত উচ্চতা থাকবে উচ্চতা কী হবে, অবশ্যই খাড়াখাড়ি উচ্চতা। ঠিক আছে, আঁকা বাঁকা উচ্চতা হলে হবে না, এটা হবে কি অবশ্যই খাড়াখাড়ি উচ্চতা। এবং ওজন ইন্টু উচ্চতা গুণ করলেই আমাদের বিভব শক্তি আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা জানি কি ওজন বের করার সূত্র হলো mg, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে হলো উচ্চতা। ঠিক আছে, এই যে mg লিখছি, এখন বলতে কোশ্চেন আসতে পারে তাহলে এটা কাজের সাথে কি সূত্র, কীভাবে হইলো, কাজের সাথে কীভাবে হলো। অ্যাকচুয়ালি এই যে mgও এক ধরনের বল F, আর এইচও এক ধরনের সরণ, যেহেতু লম্বভাবে। ঠিক আছে, কারণ কি এই জি আর এইচের দিক কিন্তু সেম, কারণ জি এর দিক হলো সরাসরি অভিকর্ষ ত্বরণ, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে। এইচও তো সরাসরি লম্বভাবে গেছে, লম্বভাবে যাওয়া মানে অভিকর্ষ পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া। ঠিক আছে, যে জি এর দিক হলো পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষ ত্বরণ। আর এই যে আমরা যে ওজন বলতেছি, ওজনও মূলত এক ধরনের বল, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এফ সমান সমান mg, আর এম এ মানে তো ওজন, তাই এও একটা ত্বরণ, জিও একটা ত্বরণ। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে জি এর সাথে উচ্চতার দিক ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে, কারণ কি উচ্চতা হলো এইচ, লম্বভাবে উচ্চতা। আমি ছবি এঁকে দেখাচ্ছি। যেমন এই হলো মাটি, এই মাটি, এই হলো ছাদ। ঠিক আছে, তাহলে জি সরাসরি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, আবার এই উচ্চতাও কি সরাসরি পৃথিবীর যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের দিক বরাবরই, মানে অন্য দিক সরে যায় না। তার মানে কি, আমরা যেই এইচ ধরলাম, যে জি ধরলাম, সেটা ওই যে মৌলিক যে সূত্র কাজের সেটার সাথে মিলে গেছে। আমাদের মোট কথা মনে রাখতে হবে, ওজন ইন্টু উচ্চতা, যত উচ্চতায় থাকবে বিভব শক্তি তত বেশি হবে। আমরা কয়েকটা অঙ্ক করি। হ্যাঁ, এখানে আমাদের একটা অঙ্ক আছে, এটা হলো একজন লোক যার নিজের ভর হলো 50 কেজি। ঠিক আছে, মাথায় করে 20 কেজি একটি বস্তা একটি বিল্ডিংয়ের আঁকা বাঁকা সিঁড়ি বেয়ে হেঁটে ছাদে উঠল, তাহলে কাজের পরিমাণ কত। আঁকা বাঁকা সিঁড়ি কিন্তু আমি একটা প্যাচ লাগাই দিচ্ছি এখানে, এবং লেখা আছে ছাদের উচ্চতা মাটি থেকে মাত্র 10 মিটার। ঠিক আছে, উচ্চতা 10 মিটার, উচ্চতা 10 মিটার মানে কিন্তু আঁকা বাঁকা সিঁড়ির উচ্চতা বুঝবে না। মানে এখানে মেনলি মূলত উদ্দেশ্য, এই কোশ্চেনটা করার উদ্দেশ্য এটাই, মানে আঁকা বাঁকা সিঁড়ি। যেমন আমি ধরলাম যে 10 মিটার ছাদে আঁকা বাঁকা সিঁড়ি আছে টোটাল 4টা, মানে 4 তলা ধরলাম, এটা 4 তলা। ঠিক আছে, 4 তলা বা বেশি হতে পারে, 4 তলা ধরলাম, 4 তলায় টোটাল সিঁড়ি আছে ধরলাম 8টা, আঁকা বাঁকা 8টা। তা আমি যদি সিরিজ ডিস্টেন্স ধরি একটার সাথে আরেকটার, তাহলে এইটা হয় মেনলি 15 মিটার, কিন্তু বলা আছে ছাদের উচ্চতা হলো 10 মিটার। এই 10 মিটার উচ্চতা কি ভূমি থেকে সরাসরি লম্বভাবে। তাহলে আমি যখন অঙ্ক করব তখন কিন্তু আমি আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে হাঁটলেও আমার কিন্তু উচ্চতা ধরতে হবে একবারে লম্বভাবে, আমি কতটুকু গেছি। আমাকে ধরতে হবে সরণ কিন্তু আঁকা বাঁকা হলে হবে না, সরণ হবে সবসময় কি লম্ব। মানে আমি একটু ছবিকে দেখাই, ধরলাম আমার সিঁড়ি এইভাবে গেছে, আবার এইভাবে গেল, আবার এইভাবে গেল, আবার এইভাবে গেল সিঁড়ি। তাই সিঁড়ি দিয়ে যদি যাই তাহলে সিঁড়ির ডিস্টেন্স হয় 15 মিটার, ধরলাম 15 মিটার।
কিন্তু আমার এইখান থেকে লম্বভাবে এই পর্যন্ত হলো 10 মিটার। তাহলে আমি এটা অঙ্কটা কিভাবে করব? তাহলে কি এম এর মান কি ধরবো? এম এর মান ধরবো হলো এই যে ব্যক্তি গেছে সে তো নিজের ভরও নিছে, সে কিন্তু নিজের ভরও ছাদে নিছে এবং সাথে 20 কেজি বস্তা নিছে। তাহলে এখানে এম এর মান হবে 50 + 20। ঠিক আছে, জি এর মান তো 9.8 আমরা বসাবো, আর এইচ এর মানটা আমরা কি বসাবো? এই এইচটা নিয়ে সমস্যা। ঠিক আছে, এইচটা বসাবো অবশ্যই যেটা লম্ব দূরত্ব বা উচ্চতা লম্ব সেইটা বসাবো, সেটা হলো ছাদের উচ্চতা মাটি থেকে ছাদ পর্যন্ত 10 মিটার। এখানে আমি বসাবো 10। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় সিঁড়ি আঁকা বাঁকা থাকবে, অনেক সময় সিঁড়ির দূরত্বও থাকবে কোশ্চেনে, কিন্তু সেটা দিয়ে ঘাবড়ানো যাবে না। ঠিক আছে, বেসিক জিনিসটা বুঝতে হবে। যেমন এই পরের অঙ্কটা খুব সহজ। একটি বস্তুর ভর 6 কেজি, একে ভূপৃষ্ঠ মানে মাটি থেকে 20 মিটার উচ্চতায় তুললে কি পরিমাণ বিভব শক্তি হবে? সহজ বিষয়, এটা জাস্ট বসাই দিলে হয়ে যায়। এখানে তো আর অন্য আলাদা কোনো কিছু বলে না। এম এর মান দিচ্ছে 6 কেজি, জি এর মান তো জানি আমরা 9.8, আর এইচ এর মান 20 মিটার, শেষ। ঠিক আছে, তাহলে বিভব শক্তি হলো এটাই, মানে আমি যখন ভূমি থেকে কোনো কিছু উচ্চতায় উঠাবো তখন সেখানে বিভব শক্তি জমা হবে, আর কোনো কিছু উচ্চতায় থাকলে সে অটোমেটিক তার ভিতরে বিভব শক্তি জমা থাকবে। যেমন কি ছাদের মধ্যে পানির যে ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কির পানির ভিতরে কিন্তু বিভব শক্তি, এরপর আমরা যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে যে বাঁধ দিয়ে যে পানি জমা রাখে, সেই পানির মধ্যে বিভব শক্তি জমা থাকে। যখন বাঁধের এক সাইড খুলে দেয় তখন পানিটা ওইখান থেকে চলে আসে দ্রুত গতিতে, তখন ওই বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়। ঠিক আছে, তখনই ওইখানে যে পাখা ঘুরলেই ওইখানে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে যে কোনো উচ্চতায় জমা থাকা মানে সেখানে বিভব শক্তি আছে, এতটুকু বেসিক বিষয়। ঠিক আছে, ওকে।